তোমাকে কোনো নাটক করতে হবে না কুসুম। তুমি যেমন তেমন ভাবেই আমি তোমাকে ভালোবেসেছি, আর সারাটা জীবন বাসবো। কুসুম, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? লাগেনি মানে? ওই হিলটার জন্যই তো পড়ে গেল। ইস, কোনো মানে হয়? আচ্ছা শোনো, আবার হাড়গোড় ভেঙে যায়নি তো? আস্তে আছে তো হাড়গোড়। কুসুম, তোমার মনে হয় হিল পড়ার অভ্যেস নেই, তাই না? সেই জন্যই তুমি ব্যালেন্স রাখতে পারোনি। ইটস ওকে, ইটস ফাইন, ইট হ্যাপেন্স কুসুম। তুমি বরং যেটাতে কমফোর্টেবল না সেটাই তুমি পড়বে, যেটাই তুমি স্বস্তি পাও সেটাই পড়বে, কেমন? কুসুম, তুমি না আজকাল নিজেকে খুব বদলানোর চেষ্টা করছো, আমি দেখছি। মানে এরকম সেজে গুজে, হিল জুতো পরে, এরকম পোশাক পরে, এত মেকআপ করে, মানে কেন কেন করছো এটা? কি প্রয়োজন? কুসুম, তুমি আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিকই, কিন্তু তোমাকে আমার পরিবারের একজন বলে ভাবে। আমি নিজের মেয়ের মতন করে দেখি তোমাকে। এই তুমি এরকম অদ্ভুত সেজে গুজে, এরকম হিল জুতো পরে সবার সামনে পড়ে গেলে তোমার অস্বস্তি হচ্ছে, রে আমাদেরও তো খারাপ লাগে। তুমি নিজের ব্যক্তিত্ব এভাবে বদলে ফেলছো কেন আমি বুঝতে পারছি না। মানে এর কি আদৌ কোনো দরকার আছে? দরকার আছে। হ্যাঁ, কুসুম হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর আমাদের ব্র্যান্ডটা তো খালি আর দেশে নেই, এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে। তাই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে আরো আপডেট হতে হবে, আরো গ্রুমড হতে হবে, তাই না? আর তাছাড়া মা, কুসুম যদি নিজেকে পাল্টাতে চায়, আধুনিকভাবে যদি নিজেকে তৈরি করতে চায়, আজকালকার মেয়েদের মতো নিজেকে গড়ে তুলতে চায়, তাহলে ক্ষতি কি মা? ক্ষতি আছে আয়ুষ, ক্ষতি আছে। কুসুম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিল তার কারণ ও বাকিদের মতো নয়। ও সৌন্দর্যটা সাধারণ, স্নিগ্ধ। সেটাকে যদি ও বদলাতে চায় তাহলে তোর সিম্পলিসিটিটাই চলে যাবে আয়ুষ। ওর যে সারল্য আর নিষ্পাপ মুখ দেখে সাধারণ ক্রেতারা পছন্দ করেছিল ওকে, সেটাই তো আর থাকবে না। আর আমি এই জন্যই কুসুম তোমাকে বারবার বুঝিয়েছি, তুমি যেরকম আছো ঠিক সেরকমটা থাকো। আর তুমি এরকম বলে নিজেকে নিয়ে গর্ব করো, মনটাকে এরকমই পবিত্র আর সহজ রাখো। এইসব হাল ফ্যাশনের এসব জুতো পোশাক তুমি এসবের জন্য নও কুসুম। তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিকই, কিন্তু সেটা পরে। আগে তুমি শঙ্কর সরকারের মেয়ে। তোমার বাবা তোমাকে অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে শহরে নিয়ে এসছেন তোমার একটা ভালো বিয়ে দেবে বলে। হ্যাঁ, পাকে চক্রে তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছো, সেটা ঠিক কথা, কিন্তু তার মানে এটা নয় যে তুমি হাল ফ্যাশনের পোশাক আশাক পরবে, এরকম হিলতলা জুতো পরবে, এভাবে তুমি তোমার জীবনযাত্রাকে বদলে দেবে। মডেলদের মতন জীবনযাপন কিন্তু তোমাকে মানাবে না কুসুম। কুসুম, এটা নাও, নাও বলছি। এমন ভাবে কেন বলছো মা? জাদুকর গ্রামের মেয়ে বলে আধুনিক হতে পারে না? তা তো আমি বলিনি। আমি শুধু বলতে চেয়েছি যে ওর সারল্যই ওর সৌন্দর্যের চাবিকাঠি। সেটাকে নষ্ট করে এইসব হিলতলা জুতো, আধুনিক পোশাক এগুলো পরে ওর নিজেকে চেঞ্জ করাটা ওর সাধ্যের বাইরে শান। তাই ও যত সাধারণ থাকবে তত ওর জন্য ভালো। মা, আজ পর্যন্ত জাদুকর যা করতে চেয়েছে সেটাও করে দেখিয়েছে। ও যদি চায় ও এই যুগের মডার্ন মেয়ের মতন হবে বা স্মার্ট পার্সোনালিটি গড়ে তুলবে, সেটাও করে দেখাবেই। স্মার্ট হওয়া আর বাহুল্যে দেখনদারিতে ওপর চালাক খাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে ঈশান। কুসুম গ্রামের সহজ সরল মেয়ে, ওকে তোমরা এমন স্বপ্ন দেখিও না যেটা ওর পক্ষে সম্ভব নয়। কিন্তু মা, মা, আমি বলছিলাম যে আস্তে দাঁড়াও, আমার একটা মিটিং অ্যাটেন্ড করার আছে, এক্ষুনি আমি পরে শুনছি। কুসুম যাও, এসব ধরাচুরো ছাড়ো, ছেড়ে স্বাভাবিক পোশাক পরো, পরে ঘরের কাজ যেরকম তুমি করো, যাতে তুমি স্বচ্ছন্দে বোধ করো, সেটা করো। ধপাস ধপাস, আমি সত্যি পড়ে গেলাম। কি কাণ্ড, আমি তো পড়ে গেলাম। এই দাদা ধরো না, নিজে ওঠো। আরে ধরো না। কি করছো না? ওঠো।
চলো 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 তাপাস আরে কি করছো নাকি? চুপ কর। আমি তো জানতাম যে দেবীমার মনের মতো হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। তাও কেন করলাম আমি এইসব? কেন করলাম? কুসুম, আপনি এখানে? আমার দিকে তাকাও কুসুম, একবার তাকাও প্লিজ, তাকাও। তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছিল কুসুম, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। আমি বুঝতে পারছি না কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন আমার। কুসুম, আমি মিথ্যা সান্ত্বনা কেন দেব? আমার তো সব সময় তোমাকে ভালো লাগে, তবে আজ তোমাকে একটু বেশি ভালো লাগছিল, অথচ তাও তুমি এরকম ভাবে মন খারাপ করে রয়েছো কুসুম। আচ্ছা, হিল পরে সবাই এমনিতেই হাঁটতে পারে না, পা মচকে যায়, ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এটা নর্মাল, হতেই পারে। আর মায়ের কথায় তুমি কষ্ট পেও না কুসুম। কষ্ট পাইনি তো, বরং আজ বুঝেছি যে দেবীমা যেটা বলেছেন সেই কথাগুলোই সত্যি। এই যে এইসবের যোগ্যতা আমার মধ্যে নেই ছোট সাহেব। গাঙ্গুলি বাড়িতে আমার জায়গাটা হলো শুধুমাত্র রান্নাঘরে, এছাড়া আমার কাছে কোনো যোগ্যতাই নেই। ওই বাড়ির বড় বউ হতো দূরের কথা, সেই স্বপ্ন দেখাও আমার কাছে অন্যায়। না কুসুম, একদিন না একদিন মায়ের কাছে এই সমস্ত কিছু ভুল প্রমাণিত হয়ে যাবে। মা আজকে যেই কথাগুলো বলেছে, আগামীকাল দেখবে সেই কথাগুলো আগামীকাল বা আগামী দিনে আর সেই কথাগুলো বলবে না, কারণ তুমি সবটা শিখে যাবে। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু আমি নিশ্চিত তুমি মাকে ভুল প্রমাণ করতে পারবে। কিন্তু দেবীমাকে ভুল প্রমাণ করার উদ্দেশ্যটাই তো আমার নয় ছোট সাহেব। আমার আসল উদ্দেশ্যটা হলো নিজেকে আপনার আর এই পরিবারের যোগ্য করে তোলা। তার জন্য আমায় এমন কিছু একটা হওয়ার চেষ্টা করতে হবে যেটা আমি আসলে নই, আমি কোনোদিন ছিলামই না। দেবীমা ঠিকই বলেছে, এসব হবে না আমার দ্বারা। আমি পারবো না এসব মিথ্যে নাটক করতে। তোমাকে কোনো নাটক করতে হবে না কুসুম, তুমি যেমন তেমন ভাবেই আমি তোমাকে ভালোবেসেছি, আর সারাটা জীবন বাসবো। ছোট সাহেব, দেবীমা তো আপনাকেও খুব ভালোবাসেন। আপনি দেবীমার সবচেয়ে কাছের মানুষ, আপনি দেবীমার ছায়া। আপনার যদি আমাকে এভাবেই ভালো লাগে, তাহলে একদিন দেবীমারও তো আমাকে এভাবেই ভালো লাগবে, বলুন? নিশ্চয়ই লাগবে। কিন্তু ছোট সাহেব, দেবীমায়ের মন জেতার জন্য আমি সবকিছু করলেও নিজেকে কোনোদিনও বদলাবো না, কিছুতেই না।